আসো তুমি আমরাই আসো। হ্যাঁ আছো তোমরা সবাই? ওকে, এবার দেখো স্ক্রিনটা এখন দেখা যাবে আশা করি। আমরা গত ক্লাসে যে বিষয়টা পড়েছিলাম কোষ বিভাজন, এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? ইয়েস নো মিস। স্ক্রিনটা ইয়েস দেখতে মিস। পাচ্ছ কিনা? সবাই একটু খেয়াল করো। ইয়েস মিস। দেখা যাচ্ছে কোষ বিভাজনকে আমরা কয় ভাগে ভাগ করেছি বলেছি? একটা হলো অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। ঠিকই বললাম? এখানে কি লেখা হচ্ছে তোমাদের স্ক্রিনটা? এগুলো কিন্তু সব রেকর্ডিং হচ্ছে। কোষ বিভাজনকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। এই বিষয়গুলো একটু তোমরা নোট করে রাখবে যে অ্যামাইটোসিস হলো এককোষী প্রোক্যারিওটিক জীব। এককোষী যে প্রোক্যারিওটিক জীবগুলো রয়েছে সেখানে এগুলো কি লিখবো? সংগঠিত হয়। হ্যাঁ আমি একটু বলে নিই, এরপরে লেখা শুরু করবে, ঠিক আছে? আর মাইটোসিসের ক্ষেত্রে দেখা যায় জীবের দেহকোষে, জীবের দেহকোষে, আর মিওসিস হয় জীবের জনন কোষে। অর্থাৎ কোন বিভাজন কোথায় সংঘটিত হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এককোষী জীবে আমরা মাইটোসিস দেখবো, জীব দেহে দেখবো। হ্যাঁ এখানে কি ড্রয়িং করছে? হ্যাঁ সেটাই বলছি, এটা কে করেছো? এটা আর করবে না এরকম। দেখতে এখন বিশ্রী লাগছে স্ক্রিনটা। নেক্সট টাইম এরকম কেউ করবে না, ঠিক আছে? ওকে, লিখেছো কোষ বিভাজন দিয়ে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস লিখো এবং এটার মানে কোন জীবে সংঘটিত হয় সেটা একটু নোটস করবে। তোমরা কি বই পেয়েছো? এখন তো বই হাতে এসেছে মনে হয় তোমাদের। মিস আমার কাছে পুরোটা আছে। তোমরা বই পাওনি? গত দিন নাকি কোন দিন? ঢাকায় মিস বই দিছে। তাহলে বাকিরা নাওনি কেন এখনো? বই চলে আসছে তো গতদিন মনে হয়, গত পরশু। মিস আমি তো ঢাকায় মিস, সেজন্য বই দিতে পারতেছি না মিস। আচ্ছা, তাহলে ঢাকা থেকে এসে মাত্রই স্কুল এসে বইটা কালেক্ট করবে, কারণ বই গুরুত্বপূর্ণ। এখন একটা অধ্যায় পড়া হয়ে গেল, তখন তুমি আবার কারণ সিলেবাস অনেক। সবাই একটু কোষ বিভাজনের ধরন কোন কোথায় সংঘটিত হয় সেগুলো একটু লিখে ফেলো। মিস লেখা শেষ? লেখা শেষ। ওকে, বাকিদের হয়েছে লেখা? তারপরে আমি পরবর্তী স্লাইডে যাব। এখন তোমাদের দেখাবো যে কোনটা কোন বিভাজন, ঠিক আছে? চিত্রে আমরা কিছু কি দেখতে পাচ্ছি? কোষ বিভাজনের পর্যায় দেখতে পাচ্ছি। কোষ বিভাজনে কি দেখা যাচ্ছে? পর্যায় দেখা যাচ্ছে। খেয়াল করছো কি কোষ বিভাজনের পর্যায়গুলো? জি মিস। হ্যাঁ, আমরা ইতিমধ্যে বলেছিলাম যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তাহলে এখানে আমরা বিভিন্ন পর্যায়, অর্থাৎ অ্যামাইটোসিস যেহেতু এককোষী জীবদেহে হয়, এককোষী যে প্রাণীগুলো রয়েছে সেখানে অ্যামাইটোসিস হয়। একটু খেয়াল করো, যেমন ফার্স্টে যে চিত্রটা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? দেখো নিচের ছবি লক্ষ্য করো। এই ধরনের কোন স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা অ্যামাইটোসিসের ক্ষেত্রে দেখছি কি এককোষী প্রাণীর ক্ষেত্রে এই বিভাজনটা হবে এবং সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দুইটাই বিভাজিত হবে এবং মাঝ বরাবর সংকুচিত হবে। দেখেছো একটু আস্তে আস্তে কি হচ্ছে? এটা মাঝ বরাবর সংকুচিত হতে দেখা যাচ্ছে এবং হতে হতে একটা খাঁজ সৃষ্টি হচ্ছে। সংকুচিত হতে হতে দেখা যাচ্ছে কি সেখানে খাঁজ সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে দুইটা আলাদা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে কি দুইটাই আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম দুইটাই একসাথে এখানে বিভাজিত হয়। একসাথে বিভাজিত হয় এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম নিয়ে একটা কোষ হয়, আরেকটাতে সেম ভাবে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম নিয়ে আরেকটা কোষ হয়, অর্থাৎ অপত্য কোষ। এই একটা কোষ থেকে দুইটা নতুন অপত্য কোষের সৃষ্টি হয়, যেটা হয় অ্যামাইটোসিসের ক্ষেত্রে। আর মাইটোসিসের ক্ষেত্রে কি দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্যারেন্ট সেল, আমরা যেমন বাবা মা থেকে সন্তান সন্ততি হয়ে থাকে, সেরকম এই মাইটোসিসের ক্ষেত্রে দেখা যায় কি প্যারেন্ট যে সেলটা রয়েছে, মা কোষ, ঠিক আছে, যে মাতৃকোষটা রয়েছে ওখান থেকে বিভাজন হয়। মাতৃকোষ থেকে কি হয়? বিভাজিত হয়ে ডিভাইডেড হয়। এগুলো একটা থেকে মাঝখান বরাবর সংকুচিত হয়, হতে হতে দুইটা আলাদা সেলে পরিণত হয়। দুইটা আলাদা সেলে পরিণত হয়। প্যারেন্ট সেল থেকে দুইটা ডটার সেল, ডটার সেল থেকে মানে দুইটা নতুন ডটার সেল বা অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? এর পরবর্তী চিত্রটা দেখো।
পরবর্তী চিত্রটা দেখা যাচ্ছে? মিওসিস কোষ বিভাজন, যে এটা গ্রিন কালারের একটা দেখা যাচ্ছে, মিওসিস কোষ বিভাজন অর্থাৎ মাতৃকোষ। মাতৃকোষে এখানে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, একটা কোষ থেকে দুইটা কোষ হবে, আবার আলাদা আলাদা যে দুইটা কোষ রয়েছে ওখান থেকে চারটা কোষ হবে, যেটা হলো মিওসিস কোষ বিভাজন। যেটা কোথায় হয়ে থাকে? মিওসিস কোষ বিভাজনে সংঘটিত হয়ে থাকে। এটা তোমাদেরকে শুধুমাত্র চিত্র দেখানো হচ্ছে এবং চিত্র দেখে যে একটা কোষ থেকে কয়টা কোষ হয়ে থাকে সেগুলোর নমুনা দেখানো হয়েছে এখানে। ঠিক আছে? হ্যাঁ, দেখি তোমরা মিওসিস কোষ বিভাজনের নমুনাটা কেমন দেখছো একটু বলো। মিওসিস কোষ বিভাজনের নমুনাটা কি দেখতে পাচ্ছ? রাহিব, মাহবুব, বলো দেখি তোমরা মিওসিস কোষ বিভাজনের নমুনা কি দেখতে পাচ্ছ? তিনটা চিত্র আছে, একটা মাইটোসিস, একটা মিওসিস। মিওসিসে কি দেখা যাচ্ছে? ম্যাম প্রথম বিভাজন। হ্যাঁ, ফার্স্ট বিভাজন। এটা হ্রাস পাবে, এক্ষেত্রে কি হবে? হ্রাস পাবে, কমে যাবে। হ্যাঁ বলো। সেকেন্ড বিভাজন। হ্যাঁ, সেকেন্ড, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। ঠিক আছে, সম বিভাজন। এখানে কিন্তু দেখো একটা থেকে এখানে দুইটা হয়েছে, আবার এই একটা থেকে এই দুইটা হয়েছে, অর্থাৎ সম বিভাজন হয়েছে, যেটা হলো মিওসিস কোষ বিভাজনের নমুনা। ঠিক আছে, এর পরবর্তী এই স্লাইড গুলোতে আমরা দেখতে পাবো কি আরো বিভিন্ন যে ইয়াগুলো রয়েছে সেগুলো দেখা যাবে। এখানে ড্রয়িংটা এটা কি উঠে আসছে সবগুলোতে স্লাইডে দেখা যাচ্ছে। অ্যামাইটোসিসের সংখ্যাটা একটু দেখো, একটু ভালো করে খেয়াল করো। অ্যামাইটোসিসেরটা এই বিভাজনের প্রথমে নিউক্লিয়াস বরাবর, তোমাদেরকে ইতিমধ্যে কথাগুলো বলেছি যে নিউক্লিয়াস বরাবর সংকুচিত হবে এবং দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে, এবং এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজমে সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, যাকে আমরা বলবো প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, এটাকে কি বলা হবে? প্রত্যক্ষ কোষ বিভাজন। তোমাদের এটা গত ক্লাসে কি লিখিয়েছিলাম অ্যামাইটোসিস কাকে বলে? লিখেছিলেন। হ্যাঁ, আজকে যদি তোমাদেরকে একটা কাজ দিব, অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুইটা বৈশিষ্ট্য বলো, তাহলে তোমরা কি বলবে? অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুইটা বৈশিষ্ট্য আমাকে বলো, যেহেতু এটা গত ক্লাসে পড়া ছিল। ম্যাম এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসের ডাম্বেলে আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। ওকে, বাকি কে বলবে দেখি, বলো আর দুইটা বৈশিষ্ট্য। ও যেটা বলেছে, বাকি আর দুইটা বৈশিষ্ট্য অন্য কেউ বলো। রাফিউল। এই ধরনের বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ওকে, গুড। আমরা সংজ্ঞাটা যদি জানি তাহলে ওখান থেকে আমাদের বৈশিষ্ট্য লেখা খুবই ইজি ভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো। হ্যাঁ, এখন আজকে আমরা কি পড়বো? অ্যামাইটোসিস তো আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি, আবার আজকে একটু রিক্যাপ করলাম। এখন আমরা দেখবো যে মিওসিস এবং মাইটোসিস। ঠিক আছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছ এখানে কি মাইটোসিস কোষ বিভাজন। কি দেখা যাচ্ছে এখানে? মাইটোসিস কোষ বিভাজন। এই বিভাজনটা কিভাবে হয়? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখা যায় যে একটা কোষ থেকে দুইটা নতুন কোষ সৃষ্টি হয়, আবার নতুন কোষের ক্রোমোজোম সংখ্যাটা, হ্যাঁ এটা লিখতে হবে। একটু আমি আগে তোমাদের বলে ফেলি সেটা। নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম মানে কি জানো? এখানে লম্বা লম্বা কতগুলো সুতার মধ্যে দেখতে পাচ্ছ? আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, অ্যারোটা একটু খেয়াল করে, এগুলো হলো ক্রোমোজোম। ঠিক আছে, তোমরা এই গোল সার্কেলের ভেতরে যে নীল আর রেড কালার দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ক্রোমোজোম। দেখা যাবে কি একটা কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয় এবং কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যারই সমান থাকে, অর্থাৎ যে মা থেকে ক্রোমোজোমটা ওরা পায় সেটা একই রূপ থাকবে, যার কারণে এই কোষ বিভাজনকে আমরা কি বলবো? মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, এটাকে বলা হবে মাইটোসিস কোষ বিভাজন। সংজ্ঞাটা তোমরা একটু লিখে ফেলো তোমাদের খাতায়। মাইটোসিস খেয়াল রাখবে উন্নত প্রাণী, উন্নত যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর যে দেহকোষের যে বিভাজিত হয় সেটা হলো মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। এখানে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। খেয়াল রাখতে হবে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম তৈরি করবে। ক্রোমোজোম থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে এবং কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দেহ দৈর্ঘ্য বাড়বে, আবার প্রস্থতে বাড়বে, যার কারণে এই বিভাজনের ক্ষেত্রে ভাজক টিস্যুর যে কোষগুলো রয়েছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা হলো বৃদ্ধিমূলক, অর্থাৎ বাড়া। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেখা যাবে
ক্রোমোজোমের ক্লাসে সংখ্যা ক্লাস বৃদ্ধি শেষ হয়ে পাবে। যাবে। হ্যাঁ, হয়েছে? মাইটোসিসের সংখ্যা লিখেছো তোমরা? নো মিস। হ্যাঁ, লিখে ফেলো। মিস এটা কি বইও আছে? না, এখানে একটু সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, বইয়ে কিন্তু পুরো একটা আকারে আছে, ব্যাখ্যা আকারে আছে আর কি। এটা শুধুমাত্র সংখ্যা দেওয়া হয়েছে। ও মিস। হ্যাঁ, এটা লিখে ফেলো নোটস আকারে। তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের ছবিগুলো পাঠিয়ে দিবে, ক্লাস ওয়ার্কের কাজটা, ঠিক আছে? ইয়েস মিস। মনে থাকবে? সবাই Yes, তোমাদের please. খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। মিস এটা যদি আমি কোনো কিছু মিস করি তাহলে আমি স্যার মিস এটা ইউটিউবে পাবো? হ্যাঁ, কিছু বলো। যে এটা যদি মিস আমি কোনো মতে লিখা একটা মিস করে ফেলি ভুলে, হ্যাঁ তখন এটা মিস আবার কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবে, ই লার্নিং এ পাবে, বা ইউটিউবের মধ্যে স্কুলের এখানে গেলে পাবে। ই লার্নিং এ দেখবে, ই লার্নিং এ পাওয়া যাবে, ইউটিউবেও দেখতে পারো। তোমাদের স্কুল সার্চ দিলে ওখানে ভিডিও গুলো পাবা, ভিডিওসে দেখবা। মিস ওকে, সকলের ইউটিউবের নাম লেখা কি? হয়েছে? সাউথ এশিয়ান স্কুল। হ্যাঁ, এখন আরেকটা কোষ বিভাজন ছিল, সেটা কি? মিওসিস। মাইটোসিস বলেছি, এবার বলবো কি? মিওসিস। এই কোষ বিভাজন কেমন হয়? একটা থেকে চারটা নতুন কোষ হবে, যেখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মাইটোসিসের ক্ষেত্রে ছিল কি? সমপরিমাণ থাকবে, মায়ের ক্ষেত্রে যা ক্রোমোজোম ছিল, নতুন যে কোষটা হয়েছে সেখানেও মানে ওখানে একই রকম কোষ ছিল, কিন্তু মিওসিসের ক্ষেত্রে দেখা যাবে মাতৃকোষের চেয়ে অর্ধেক হয়ে যাবে। নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে, যার কারণে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়ে থাকে। একে আমরা কি বলতে পারি? যেহেতু কমে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা, হ্রাসমূলক বিভাজন বা মিওসিস কোষ বিভাজন বলা হয়। এই সংজ্ঞাটা তোমাদের আরেকটু লিখতে হবে, মিওসিস। মিস লিখবো? হ্যাঁ, একটু বলো আগে, কি দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা? মিওসিস কাকে বলে? ইন্টারফাস মিওসিস। মিওসিস সংখ্যাটা লেখা হলে আমাকে জানাবে। ইয়েস মিস। Okay. হ্যাঁ, তোমাদের ভিডিও অফ হয়ে গেছে কেন? ভিডিওটা অন করো, দেখি লিখছো তোমরা সবাই। ওকে, গুড। রাফিউল অন করেছে, বাকিরা? আহনাফ, রাহিব? ওকে, গুড বয় সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমাদেরকে মিওসিস কোষ বিভাজনটা লিখতে বলেছি, একটু ছবিগুলো একটু খেয়াল করবে লেখার সাথে সাথে। ইমপ্রেস হচ্ছে দুইটা কোষ থেকে আস্তে আস্তে এখানে অন্যান্য কোষের যে বিভাজন হচ্ছে, একটা থেকে এটার আবার ক্রোমোজোম বিভাজিত হচ্ছে, তারপরে এখানে দুইটা কোষ, দুইটা থেকে চারটা মিওসিস কোষ বিভাজন। ইন্টারফেস, মিওসিস 1, এখানে দুইটা ধাপ হয় কিন্তু একটু খেয়াল করো, একটা হলো মিওসিস 1, একটা মিওসিস 2। একটা থেকে দুইটা হবে তখন হবে মিওসিস, আবার ওই দুইটা থেকে পুনরায় দুইটা দুইটা চারটা যখন হবে সেটা হবে মিওসিস 2। মিওসিস 2। তোমাদের হ্যান্ড রাইটিং কমপ্লিট করে আমাকে জানাবে। বিশেষ। ওকে, বাকিদের? রাহিব, লাবিব, তোমাদের শেষ হয়েছে? ওকে, তার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস যাব। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে কি ছবি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? কোন ছবি কি দেখতে পাচ্ছ? ইয়েস মিস। স্ক্রিনে কোনো ছবি দেখা যাচ্ছে?
নিচের ছবিতে কি দেখছো? পিসিএস একটা কতগুলো গোল গোল জীব গোল গোল, অর্থাৎ এটা হলো একটু ভালো করে দেখো, একটা হলো দেখা উদ্ভিদ যাচ্ছে। কোষ আর একটা হলো প্রাণী কোষ। উদ্ভিদ কোষ দেখতে একটু ডাম্বেল আকার হবে, উদ্ভিদ কোষটা দেখতে কি হবে? ডাম্বেল আকার, আর প্রাণী কোষটা হবে গোল। অর্থাৎ এখানে ছবি দেখা যাচ্ছে, চিত্রে প্রথমে দেখা যায় কি নিউক্লিয়াস এবং দ্বিতীয়বারে সাইটোপ্লাজম বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি দেখা যায়? প্রথমে কে বিভাজিত হবে? নিউক্লিয়াস। প্রথমে কে বিভাজিত হবে? নিউক্লিয়াস। অর্থাৎ মাঝখানে একটা কোষের নিউক্লিয়াস। মাঝখান বরাবর যে কালো করে, এই দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে নীল একটা বৃত্ত দেখতে পাচ্ছ গোল করে, এটা হলো নিউক্লিয়াস। আর এর আশেপাশে ফোটা ফোটা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো সাইটোপ্লাজম। আর যেগুলো তোমরা সুতার মতো দেখতে পাচ্ছ এগুলো হলো ক্রোমোজোম। সুতার মতো এগুলো কি? ক্রোমোজোম। আর গোল যেটা বৃত্ত দেখা যাচ্ছে সেটা হলো যে নিউক্লিয়াস, আর ফোটা ফোটা আমরা এখানে ডট ডট আকারে কিছু দেখছি সেগুলো হলো সাইটোপ্লাজম। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায় কি প্রথমে নিউক্লিয়াস গুলো কি হবে? আস্তে আস্তে বিভাজিত হবে, তারপরে দ্বিতীয়বারে দেখা যাবে সাইটোপ্লাজম বিভাজিত হবে। এই দুইটা পদ্ধতিতে কিন্তু এই বিভাজনটা হয়, সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস। কি বলবো? ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসটা কি? অর্থাৎ যে বললাম আমরা নিউক্লিয়াসের যে বিভাজন সেগুলোকে বলবো ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হবে? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আর যেখানে এরপরে যে সাইটোপ্লাজমের বিভাজন হবে সেটা হবে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে কি? সাইটোকাইনেসিস। আর এই বিভাজনটা আমরা কোন পদ্ধতি? তিনটা পদ্ধতি থেকে কোন পদ্ধতি? আমরা কি মাইটোসিসের বলছি নাকি অ্যামাটোসিসের কথা বলছি? ক্যারিওকাইনেটিস ও সাইটোকাইনেসিস মাইটোসিসের কথা। অর্থাৎ এখানে আমরা মাইটোসিস কোষ বিভাজন যে দুই ভাবে হয় সেই পদ্ধতি সম্পর্কে দেখছি মূলত। ঠিক আছে? তাহলে ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি সেটা বলতে পারবে? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস কি বলো? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভক্তকে ক্যারিওকাইনেসিস। ওকে, গুড। আর সাইটোপ্লাজমের বিভক্তকে সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো সাইটোকাইনেসিস। সেটাকে কি বলবো? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস। ওকে, গুড। রাফিউল বলতে পেরেছো। হ্যাঁ, বাকিরা যারা আছো তারাও চেষ্টা করবে এগুলো বলার জন্য। ঠিক আছে? এখন হলো আমরা যে ক্যারিওকাইনেসিসের কথা বলছি, এই ক্যারিওকাইনেসিসকে কিন্তু আবার ভাগ করা হয়েছে 5টা ভাগে। এই ক্যারিওকাইনেসিস পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক্যারিওকাইনেসিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5টা ধাপে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এই ধাপগুলোর নামগুলো আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি কি বললাম আবার একটু আমি তোমাদেরকে বলে যাচ্ছি। আমি একটু এখানে দেখাই। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস কয়টা ধাপ? ক্যারিওকাইনেসিসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 5টা ভাগে। অর্থাৎ এটা একটা জটিল প্রক্রিয়া, এটা কিন্তু সহজ প্রক্রিয়া নয়, এটা একটা জটিল প্রক্রিয়া। কারণ অনেক ধাপ, অনেক সময় যাবে না, মানে সময় হয় এটাতে এই পরিবর্তনগুলো হতে, যার কারণে ধারাবাহিকভাবে আবার একটা ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এই জটিল পরিবর্তনটা সম্পন্ন হয়। এখন এত বড় তো মনে রাখা সম্ভব না কিভাবে কোনটাতে কি হয়েছে, যার কারণে এটাকে ধাপে ধাপে ভাগ করেছে ক্যারিওকাইনেসিসকে। সেটা হলো কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে? তোমাদের কি বই আছে? কারো সামনে যাদের বই আছে তারা একটু দাগিয়ে ফেলো, আর যাদের নেই তারা লিখে ফেলো ক্যারিওকাইনেসিসের ধাপগুলো। একটু লিখে ফেললে তোমাদের শেখাও হয়ে যাবে, বই তো থাকবে, আর যখন বই খাতার সামনে লেখা থাকবে তখন পড়তেও ইচ্ছা হবে। ক্যারিওকাইনেসিসের ধাপগুলোর নাম লিখে ফেলো, এগুলো একদম মুখস্থ হয়ে যেতে হবে। ক্যারিওকাইনেসিসের ধাপগুলোর নাম। আমরা আগামী ক্লাসে কিন্তু এখানে যেহেতু 5টা ধাপগুলো অনেক ভালো করে দেখতে হবে। আমরা এই 5টা ধাপ শুধু আগামী ক্লাসে
ভালো করে প্রত্যেকটা ধাপ কিভাবে সংগঠিত হয় সেটা জানবো। আজকে শুধু নামগুলোই লিখে রাখো। হ্যাঁ, লেখা হয়েছে সকলে? লিখে ফেলেছি। ওকে, আমরা Yes, miss. আরেকটু ব্যাক করছি আগেরটাতে। হ্যাঁ, আমরা এখানে কি বলেছিলাম? ক্যারিওকাইনেসিসের ধাপের গুলো কথা বলেছিলাম। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের কথা বলেছিলাম। তারপরে কোথায়? হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছো? আমরা এগুলো আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আগামী ক্লাসে আমরা এই ধাপগুলো সম্পর্কে পড়বো, ঠিক আছে? তোমাদের সকলকে ধন্যবাদ, ঠিক আছে? নিয়মিত ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? ক্লাসের যে টাইমটা ওই টাইমে সময় চেষ্টা করবে অ্যাটেন্ড থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আমি তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও